আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের পর্বে আমি আমার কাস্ট আয়রনের যে নতুন 2টা কড়াই কিনেছি, সেই কড়াই 2টাতে ইফতার বানিয়ে দেখাবো। আমি 2টা আইটেম করব, একটা হচ্ছে হারিয়ালি চিকেন, আরেকটা হচ্ছে রুটি। তো হারিয়ালি চিকেনের জন্য আমি হচ্ছে চিকেন লবণ এবং হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। কড়াইতে তেল গরম করে আমি চিকেনগুলোকে সুন্দর করে ভাজতে দিয়ে দিয়েছি। এদিক দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা একটু ঠান্ডা মাথায় শুনবেন, তাহলে কিন্তু আপনারাও বাসায় সেম রেসিপি ফলো করে মজার হারিয়ালি চিকেন তৈরি করতে পারবেন। এই যে এই পেস্টটা তৈরি করতে আমার লেগেছে 2টা বড় পেঁয়াজ, একটা হচ্ছে রসুন, তারপর লেগেছে হচ্ছে কাঠবাদাম। আমি 4-5টা কাঠবাদাম নিয়েছি, 2 টেবিল চামচ নিয়েছি তিল, এখানে আছে হচ্ছে কিশমিশ নেওয়ার পর আমি মশলা নিয়েছি জয়ত্রী, 3টা এলাচ, একটা দারচিনি কাঠ, আর হচ্ছে জিরা, জিরা, আর নিয়েছি 3টা লং। আর কাঁচা যে মশলা সবুজ থাকার জন্য এই পেস্টটার মধ্যে দেওয়া হয়েছে কাঁচামরিচ আমি 5-6টা নিয়েছি ছোটো সাইজের, আর হচ্ছে ধনিয়া পাতা। এই সমস্ত উপকরণগুলোকে আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটাই সুন্দর করে আমি কষিয়ে নিলাম। এরপরে আমি এই কারিটার মধ্যে 2 টেবিল চামচ হচ্ছে পাউডার দুধ, 1 চা চামচ হচ্ছে 1 চা চামচ হচ্ছে চিনি, এবং এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ 2বার দিয়ে দিলে ঝামেলা। আর আমি এই চিকেনটাতে স্বাদে ম্যাজিকের 2টা প্যাকেট দিয়েছি, আর হচ্ছে একটু ধনে গুঁড়া দিয়ে দিয়েছি। আর মশলা যেটা বানিয়েছি সেটাতে সামান্য জিরাও দিয়েছিলাম, জিরাটাও সুন্দর করে ওই মশলার সাথে পেস্ট হয়ে গিয়েছে। এই রেসিপিটা এত বেশি মজার, মানে বলার বাহির। আপনারা বাসায় যদি একবার তৈরি করেন, বাচ্চারা তো খাবে, বড়রাও কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে। তো এই যে ধনিয়া গুঁড়াটা দিলাম, সেটা একটু দেখিয়ে দিচ্ছি, আর স্বাদে ম্যাজিকটা এর মধ্যে দিয়েছি। তো এখন আমি খুব ভালো করে মিশিয়ে তারপর হচ্ছে রান্না করব। আর কড়াইটা সম্পর্কে একটু বলি। এই যে কড়াইটা, এটা কিন্তু 12 ইঞ্চি কড়াই, এটাতে 3 কেজি গরুর গোশত রান্না করা যাবে। কাস্ট আয়রনের এই কড়াইগুলো দ্রুত রান্না হয়ে যায় এবং অনেকক্ষণ গরম থাকে। এই 12 ইঞ্চি ডিপ কড়াইটা আমি কিনেছি জয় ভাইয়ার কাছ থেকে। জয় কুকারিস নামে ভাইয়াদের পেজ আছে, সেই পেজ থেকে আমি কিনেছি। আর এই সুন্দর কড়াইয়ের দাম কিন্তু হচ্ছে 1850। আর এই যে ফ্ল্যাট কড়াই যেটা দেখতে পাচ্ছেন, যেটাতে আমি রুটি সেঁকছি, এই রুটি সেকার জন্য এই তাওয়াটা অনেক সুন্দর। এটাতে মাছ ভাজা যায়, এটাতেও কিন্তু হচ্ছে রুটি সেকা যায়, তাছাড়া আপনার ভাজি রান্না করতে পারবেন। এটা অনেক সুন্দর একটা কড়াই। আর 2 পাশে কোনা দেওয়া আছে এক্সট্রা তেল ঝরিয়ে নেওয়ার জন্য, বা এক্সট্রা তেল রেখে মানে তেল ঢেলে নেওয়ার জন্য। তো এই যে সুন্দর তাওয়া কড়াই যেটা দেখতে পাচ্ছেন, এটাও 12 ইঞ্চির, এটার প্রাইসও হচ্ছে 1850 টাকা। আপনারা চাইলে, যারা পেজ থেকে দেখছেন, আমি কিন্তু জয় ভাইয়ার পেজ মেনশন দিয়ে দিব, ফেসবুকে জয় ক্রোকারিস লিখলে কিন্তু আপনারা ভাইয়ার পেজটা পেয়ে যাবেন। তো 1850 টাকা করে সিঙ্গেল কড়াই, কিন্তু টাকা উসুল। কারণ এমনি পাতলা কড়াইতে রুটি সেঁকতে গেলে কি হয়, রুটি ফটফট করে পুড়ে যায়, কিন্তু মোটা এবং ভারী তাওয়া হওয়ার কারণে কিন্তু এই যে আমি রুটিগুলো সেঁকলাম, একটা রুটিও কিন্তু পুড়ে নাই। আপনারা কিন্তু চাইলে ঈদ উপলক্ষে এই জোড়া কড়াইগুলো নিয়ে নিতে পারেন। অনেক দারুণ কড়াই, একটা কড়াইয়ের দাম 1850 টাকা হলেও আইটেমগুলো কিন্তু পয়সা উসুল। তবে আমি আপনাদেরকে সিজনিংয়ের ব্যাপারে একটু বলে দেই। আপনারা যখন কড়াইগুলো নেবেন, তখন কিন্তু প্রথমে ভালো করে ধুয়ে চুলার ভিতরে একটু তেল দিয়ে ভালো করে পুড়িয়ে নেবেন। 2-3 দিন পুড়িয়ে নিলে তখন দেখা যায় যে খুব ভালো থাকবে। আরেকটা কথা, সেটা হচ্ছে রান্না হয়ে গেলে আপনারা যদি ফেলে রাখেন, তাহলে কিন্তু জং চলে আসবে। সেই ক্ষেত্রে আপনারা রান্না করার পরে সুন্দর করে ধুয়ে চুলায় একটু হিট দিয়ে তেল মেখে রাখবেন, তাহলে কিন্তু আর জং আসবে না। তো এই কড়াইগুলো যদি ঠিকমতো ব্যবহার করা যায়, তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এবং হচ্ছে ইউজার ফ্রেন্ডলি। মানে আপনি তো ব্যবহার করতে পারবেন, আপনাদের পরবর্তী প্রজন্মরাও কিন্তু ব্যবহার করতে পারবে। এই দেখেন, এই কাস্ট আয়রনের কড়াইতে কি সুন্দর করে আমি ইফতার বানিয়ে নিলাম ঝটপট। আপনারাও যদি এরকম মজার হারিয়ালি চিকেন, নান, রুটি, তারপর বিভিন্ন রকমের রুটি আইটেম, হালুয়া, তারপর হচ্ছে বিভিন্ন রকমের ডেজার্ট আইটেম যদি কাস্ট আয়রনের কড়াইতে করতে চান, অবশ্যই কিন্তু আপনারা কাস্ট আয়রনের কড়াইগুলো কিনে নেবেন। আর বিফ করার জন্য, 3 কেজি বিফ রান্না করার জন্য ডিপ কড়াইটা বেস্ট। আর ফ্ল্যাট কড়াইটাতে আপনারা রোস্ট রান্না করতে পারবেন। সামনে ঈদে তো প্রচুর রান্নাবান্না করা লাগে, সেই ক্ষেত্রে ঝটপট রান্না করার জন্য কাস্ট আয়রনের কোনো তুলনা নাই। তো এই দেখেন, আমার বাচ্চা কিন্তু খুব মজা করে হারিয়ালি চিকেন রুটি দিয়ে খাচ্ছে, আর বলছে মা ওটা অনেক মজা হয়েছে, অনেক ইয়ামি হয়েছে। তো আমারও খুব ভালো লাগছে। আমি জাস্ট খেজুর আর পানি দিয়ে ইফতারটা খুলে আমি কিন্তু রুটি আর হচ্ছে হারিয়ালি চিকেনটা খাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, এত মজা হয়েছে বলার বাহিরে। আপনারা চাইলে রেসিপি ফলো করে কিন্তু বাসায় ঝটপট বানিয়ে নিতে পারেন এই হারিয়ালি চিকেন। ঈদে কিন্তু এটা আপনি বানালে বাসার সবাই কিন্তু প্রশংসা করবে। সবাই ভালো থাকবেন, ভিডিও শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।